হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম এক এক থালা একবারে পুড়িয়ে পুড়িয়ে খিচুড়ি। আর এটা হলো ভুনা খিচুড়ি, আর হলো সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর চিংড়ি মাছ দিয়ে চিকেন দিয়ে এই খিচুড়িটা আমি বানালাম নিজ হাতে। চলেন আমি খাওয়াটা স্টার্ট করি। হ্যাঁ, অবশ্যই এই খিচুড়িটা কি কি দিয়ে বানালাম সেটা আমি খাইতে খাইতে শেয়ার করি। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে। দুঃখিত, একটু পড়ে গিয়েছে আমার এখান থেকে। আপনাদের জন্য অনেক মজা হয়েছে। সচরাচর আমি এত ভাত খাই না, আর কম নেই। যদি খিচুড়ি হয় তখন তো কোনো কথাই নেই। কাঁচামরিচ দিয়ে খাচ্ছি। আমি চিকেনকে ছোট ছোট করে দিয়েছি যাতে চারিদিকে চিকেনটা পাই। আর এটা খেতেও খুব ভালো লাগে এভাবে। আমার থেকে কে কিভাবে খাই আমি সেটা জানি না, তবে আমার থেকে ভালো লাগে। অনেক মজা হয়েছে। আর খিচুড়িটা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খেতে বেশি পছন্দ করি। এতে হয় কি, খাওয়ার রুচিটাও বেড়ে যায়। অল্প খেলে আর মুখ মারবে না, আপনার থেকে আরো খেতে ইচ্ছা করবে, স্পেশালি পেঁয়াজ দিয়ে খেলে। আর দেখেন টমেটো। এই খিচুড়িটা আমি মুসুরের ডাল আর চনার ডাল দিয়ে রান্না করেছি। ডালটাও কিভাবে ফুটেছে দেখেন, আর মুসুরের ডালটাও দেখেন একবারে যে ভাতের সাথে মিশে গেছে এমনটা না। আমি প্রথমে বুটের ডালটা সিদ্ধ ভিজিয়ে রেখেছিলাম, পরে সেটা আমি প্রথমে দিয়ে ভালো করে কষিয়ে একদম নরম করে তারপরে আমি মাংসটা দিয়েছিলাম। তারপরে মাংস আর ডালটা হয়ে আসলে ওই সময় মানে কিছুটা হয়ে আসলে তারপরে আমি ভাত এবং মুসুর ডালটা চাল এবং মুসুর ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবারে তারপরে পানি দিয়ে রান্না করে ফেলেছি। আমি এভাবে শর্টকাটে রান্না করি। টমেটোটা একদম শেষে দেওয়াতে পাওয়া যাচ্ছে, না হলে গলে যায় টমেটো, বাট বেশি গললেও ভালো লাগে না। এরকম ঠিক আছে, হাত দিয়ে একটু করে চাপ দিলে গলে যাবে। ওটা খেলেও মুখে লাগে স্বাদটা।
হুম। আর ফ্লেভারের জন্য আমি কি করলাম, ভাতের হয়ে আসার একটু পরে মানে চুলাটা অফ করার আগে আমি কি করলাম, কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম, যাতে একটা স্মেল আসে। পুদিনা পাতার স্মেলটা তো অনেক ভালো লাগে আমার। তো এই হলো পুদিনা পাতা, যেটার স্মেল আমার খুব বেশি পছন্দ। আর ওটা শেষের দিকে দেওয়ার কারণে ওইটার স্মেলটা ভাতের মধ্যে আছে, যে যেমন আমি এখন খাচ্ছি ওই স্মেলটা আসতেছে। অনেক ভালো হয়েছে এবং আমার পেটও ফুল হয়ে গেছে। ভিডিওটি এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।